আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ২ পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের রেসিপি। কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। প্রথমে আমি নেব ১ কাপ ময়দা, গুঁড়া দুধ নিব ১ টেবিল চামচ, বেকিং পাউডার নিব ১ চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ ও নিয়ে নিব ১ চিমটি লবণ। এবার আমি উপকরণগুলোকে ২ থেকে ৩ বার চেলে নিব। ২ থেকে ৩ বার চেলে না নিলে কেকটা স্পঞ্জি হবে না। এই তো আমি অফ ক্যামেরায় ২ থেকে ৩ বার চেলে নিয়েছি। এই তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এইবার আমি এগুলোকে এক সাইডে রেখে প্রথমে আমি কেকের ক্রিমটা রেডি করে নেব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলটাও বিটারের স্ট্যান্ড ২টাকে আমি ১ ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু এখন অসম্ভব গরম পড়েছে, তাই এটা করলে ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ। এই ক্রিমটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা এনে ১ ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে তারপর বিট করে নিতে হয়। ক্রিমটা আমি ৪ থেকে ৫ মিনিট বিট করে নিয়েছি। এর বেশি বিট করা লাগে না। ওভার বিট হলে আবার ক্রিমটা ফেটে যেতে পারে। ক্রিমটা বিট হয়ে গেলে আমি এটা কিছুটা সময় নরমাল ফ্রিজে রেখে দিব। এই তো আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নরমাল টেম্পারেচারে রাখা 4টা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই নরমাল টেম্পারেচারে রাখা ডিম হতে হবে। ডিমের কুসুমগুলোকে আমি এক সাইডে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি ডিমের সাদা অংশটা বিট করে নিব। ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে অল্প করে একটু একটু করে বিট করে নিয়েছি। এবার অল্প করে ধাপে ধাপে চিনি অ্যাড করছি। আমি চিনি নিয়ে নিয়েছি 3/4 কাপ। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এটা ডিপেন্ড করে কে কেমন মিষ্টি খায়। আমি যতটা চিনি নিয়েছি তাতে খুব বেশি মিষ্টিও হবে না, আবার খুব কম মিষ্টিও হবে না। এই তো আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দিচ্ছি। এই তো আমার ডিমের মেরাংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করে নিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে আবারও একটু বিট করে নিব। কুসুম দেওয়ার পর খুব বেশি কিন্তু বিট করতে হয় না। জাস্ট কুসুমটা একটু মিলিয়ে নিলেই হয়ে যায়। আমি 4টা কুসুম 2 বার করে দিয়েছি। এইবার আমি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ও 1/3 কাপের অর্ধেক নর্মাল সাদা তেল। তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু বিট করে নিব। এই তো আমার ডিমের মেরাংটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এগুলো মিশিয়ে একবারে মেশানো যাবে না, আস্তে আস্তে ধাপে ধাপে মেশাতে হবে। এই তো আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 2 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। দুধটা আসলে ডিপেন্ড করবে আপনার ডিমের মেরাংটা কতটা পাতলা তার উপর। আমার 2 টেবিল চামচ দুধ লেগেছে। আপনাদের কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। হ্যান্ড বিটারটাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে মেশাতে হবে। এটা সময় নিয়ে করতে হবে যাতে কোনো বাবলস না থাকে। এই তো আমি কেকের ব্যাটারটাকে এবার মোল্ডে ঢেলে নিয়েছি। মোল্ডের নিচে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি। ওভেনটাকে ১০ মিনিট প্রিহিটেড করে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এবার কেকটা একটু ঠান্ডা করে তারপর কেকটাকে স্লাইস করে নিলাম। এই তো আমি কেকটাকে স্লাইস করে নিয়েছি। আমার 3টা পার্ট হয়েছে। এবার আমি সুগার সিরাপ রেডি করে নিয়েছি। আমি কেকের একটা স্লাইস নিয়ে তাতে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করব। সুগার সিরাপটা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। আমি 1 টেবিল চামচ চিনি তার সাথে 2 টেবিল চামচ গরম পানি দিয়ে মিশিয়ে ঠান্ডা করে নিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই তো আমি আমার কেকটা ক্রিম দিয়ে ডিজাইন করে নিলাম। আমার কেকটা খুব সিম্পল বাট টেস্টি একটা কেক হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার এই ভ্যানিলা কেক। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।